গাইস আজকে আমরা বানাইছিলাম একটা কড়ি ঘুড়ি, আর এই ঘুড়িটা উড়াতে গিয়ে হঠাৎ করে দমকা হাওয়াতে ছুটে পড়ে গেল আমাদের এলাকায় একটি ঘন জঙ্গলে। গাইস এই জঙ্গলে রাত্রেবেলা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। তারপরে গাইস এই ঘুড়িটা আমরা আনতে গেলাম জঙ্গলে, আর এই ঘুড়িটা আনতে গিয়ে যে আমাদের সাথে এমন কিছু ঘটবে তা আমরা কল্পনাও করতে পারি নাই। তো গাইস আমাদের সাথে কি ঘটেছিল ঘুড়িটা আনতে গিয়ে সে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে, তাই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। Hey guys, my name is Roman and welcome back to my new video. আর গাইস আজকে আমরা বানাবো একটা ঘুড়ি। আর আপনারা আমাদের চ্যানেলে ঘুড়ি ভিডিও এত বেশি পছন্দ করেন যে আমরা অত ভিডিও বানাইতে পারি না। আর আসলে গাইস আমাদের কোনো দোষ নাই এরকম মনে করেন ভিডিও না দেওয়ার পিছনে। আসলে দেখেন আমাদের এলাকায় যে মাঠে অনেক বৃষ্টির কারণে পানি ভেজে গেছে, আর এখন তো মাঠগুলো চাষ দিয়ে রাখেছে, আর কয়েকদিন পর ধান লাগবে, আর হয়তো ঘুড়ি ভিডিও দেওয়া যাবে না। তার জন্য আমরা আজকে একটা ঘুড়ি ভিডিও বানাই ছাড়বো। আর গাইস আমাদের শুধু ঘুড়ি ভিডিও আপনারা দেখেন, আমাদের চ্যানেলে দেখেন ভূতের ভিডিও এবং আমরা চ্যালেঞ্জের অনেক ভিডিও বানাই। সেই ভিডিওগুলো গাইস এই ঘূর্ণির ভিডিও তাই থেকেও অনেক বেশি সুন্দর হয় এবং ফানি হয়। আপনারা ওই ভিডিওগুলো দেখতে থাকেন। আর গাইস আজকে আমরা বানাবো একটা কড়ি ঘুড়ি। তো বেশি কথা না বাড়া চলেন যে ঘুড়িটা বানানো শুরু করি। আর গাইস আমরা ঘুড়ি বানানোর জন্য এখন পলিথিনের বস্তা নিয়েছি, কারণ মানুষের কাছ থেকে ধার করে মনে করেন চাই নিয়েছি, এতটা ঘুড়ি ভরা গেছে। আর এই বস্তা দিয়ে আমরা এখন একটা ঘুড়ি বানাবো, বিশাল বড় সাইজের ঘুড়ি বানাবো, যেটা মনে করেন যে মিয়াজুল্লাহ শুভর উড়ি নিয়ে যাবে পারে, বুঝছেন? আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিরকম ঘুড়ি বানার, ঘুড়ি কিরকম মনে করেন ওরে কিনা। তো গাইস আমরা ঘুড়ি বানানোর জন্য এনে শুভ আর মিরাজুল মনে করেন বসে পড়ছে। আরে তুই দুজনের মধ্যে ঘুড়ি বানাবি কিরা? মিরাজুল বানাই, তুই বানাবি, তুই বানা, তুই বানা, তুই বানা, থাক থাক থাক, তুই বানা, তুই বানা, চুপ চুপ চুপ। যে ঘুড়ি বানাবি তার বৃষ্টিতে হাত দেবো। আমি বানাই, শোন, আমি বানাই, ঝামেলা বাদ দে, চুপ চুপ, ঝামেলা বাদ দে, তোরা দুজনেই বানা, দুজন মিলে বানা, তাই হবে না, বুঝছেন? তো গাইস আমাদের এখন ঘুড়ি বানানো শুরু হয়েছে, মাপজব দিয়ে কাটা হবে, বুঝছেন পলিথিনটা। তো গাইস এখন মনে করেন যে মিরাজুল এই জায়গায় ঘুড়ির ন্যাস কাটতেছে, কৌড়ি ঘুড়ির ন্যাস কাটবো, অনেক বড় ন্যাস দেবো আমরা। আর দিচ্ছে ফ্রেম বানাতে হইতেছে ঘুড়ির। তারপর মনে করেন দুই পাশে দুইটা লাঠি বাঁধবি, তারপরে ন্যাস বাঁধে দিবি, তাই ঘুড়িটা বানানো মানে হওয়া যাবে। আর বলতেছে এত সহজ ইজি, কিন্তু অতটাও ইজি না যে ন্যাস এইভাবে কাটতেছে, বুঝছেন? আর গাইস দেখেন আমাদের ঘুড়ির ঝাঁকানা ন্যাস বানানো হচ্ছে, বুঝছেন? মানে ন্যাস এত পরিমাণে বানানো হচ্ছে যে ঘুড়ির সুতার চাইতে বেশি ন্যাস দিবি। আর এখনো মনে করেন আমরা ঘুড়ি বানাইনি, ঘুড়ি মনে করেন এখনো বানানো হয় নাই, কিন্তু আমাদের আগে ন্যাস বানাচ্ছে, বুঝছেন? মানে ঘোড়া কেনার আগে ঘোড়া চাবুক কিনতেছে, সেরকম হচ্ছে ওরা দুজনের। আর এত পরিমাণে ন্যাস দিবে যে মনে করেন সুতি মনে করেন আমাদের হাতে লাটায় থাকবে, ঘুড়ির ন্যাসটাও থাকবে, বুঝছেন? তো গাইস দেখেন আমাদের ঘুড়ি ফাইনালি বানানো শেষ প্রায়, এখন শুধু ন্যাস দেবো আর বুক ধরে দেবো। তো মেয়াদুল ঘুড়ি উড়বি নে, 100-র মধ্যে 99% উড়বি, আর 1% উড়বি না। তার মানে ওই 1% উড়বি না, তাহলে আসবো ওর কথা 1%ই উড়বি আর 99% উড়বি। দেখা যাক গাইস, শুভ করছে যে 1% উড়বি। ঘুড়িটা কি কারণ জন্য অনেক লম্বা হয়েছে, বুঝছেন? তারপরেও দেখা যাক যে আমরা উড়াইতে পারি কিনা, বানানোর শেষে দেখা যাবে যে ঘুড়িটা উড়ে কিনা। তো গাইস দেখেন আমাদের ঘুড়ির ন্যাসটা কত বড় হয়েছে, শুভ সে কোন জায়গায় এত বড় ন্যাস, আর ঘুরিয়ে দেখতেছেন একটুকুনি ঘুরে। তারপর দেখা যায় কে ন্যাস নিয়ে ঘুড়িটা উঠতে পারে কিনা, বুঝছেন? আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো গাইস ফাইনালি আমাদের ঘুড়ি বানানো শেষ, চলেন যে এখন আমরা উড়ি। সরি আমি উড়িলাম, মানে আমরা চলেন যে এখন ঘুড়িটা উড়াই। আর গাইস দেখেন আমরা ঘুড়ি উড়াবো, যে দেখেন এসে আমাদের বর্তমান মাঠের অবস্থা। এই যে মনে করেন এই যে পানি বাজি ছিল, আর ধান লাগাবে একটু পর, মানে কয়েকদিন পর ধান লাগাবে, যার জন্য মনে করেন যে চাষ দিয়ে রাখেছে। তো গাইস ফাইনালি আমরা ঘুড়ি উড়ানোর জন্য চলে আসছি। আর দেখেন পাহাড় তালে কত পরিমাণে পানি আর কাদা, এই জন্য মনে করেন আমরা ঘুড়ি ভিডিও আর দিতে পারি না। শুভ দেখেন ওই দিক যাচ্ছে, কাদের মধ্যে দিয়ে যাচ্ছে, আর বাতাসটা। আর আপনারা তো জানেন আমরা যেদিন ঘুড়ি বানাবে আসি সেদিন নাই ঘুড়ি বানাবে আসি সেদিন নাই মেঘ লাগে নাই, রোদ অনেক থাকে নাই, বাতাস থাকে না সেরকম। আজকেও বাতাস একটু কম, শুভর দৌড় মারা লাগবে না, কেদের মধ্যে দিয়ে দৌড় পারবে না। তারপর দেখা যায় কেন ঘুড়িটা উড়াইতে পারিনি কিনা। তো শুভ রেডি গাইস, যে পরিমাণে নেয়াজ, বুঝছেন? নেয়াজের সাথে মনে হচ্ছে পেঁচা যাবে না, বুঝছেন? নেয়াজের সাথে পাওয়া দিয়ে উড়ে যাবে না। শুভ রেডি, রেডি 1 2 3। গাইস ফাইনালি দেখুন নেয়াজ আমার হাতে এখনো, দেখা যাক 1 মিনিট কাটতে মনে হচ্ছে, বুঝছেন? তো গাইস ঘুড়িটা 1 মিনিট কাটতেছে, বুঝছেন? আর ওদের শুভ মনে করেন যে দৌড় পাইছে কেদের মধ্যে দিয়ে, যার কারণে উঠতেছে। আর আমার মনে হচ্ছে ঘুড়িটা ওই মুড়ে পড়ে যাবে, তারপর দেখা যাক। গাইস আমার ঘুড়িটা দেখতেছেন উঠতে শুধু 1 মিনিট কাটতে, হয়তো মনে করেন যে বুক ধরে সমস্যা হচ্ছে, না ঘুড়িটা 1 মিনিট কাটতেছে, যার কারণে আমরা এখন ঘুড়িটা নামাবো আর তারপর ঠিক করে আবার উঠাবো, বুঝছেন? তো এখন আমাদের ঘুড়িটা নামানোর চেষ্টা সুতি গোছানো হচ্ছে। আর ঘুড়িটা মনে করেন এমনি ডাল দিতে পড়ে যাচ্ছে, দেখেন কি পরিমাণে ডাল দিতেছে। কাছে কি বাজে আল্লাহ সাথে গাছে বাজে না, এমনি টানতে টানতে গাছে আমাদের ঘুড়িটা ফাইনালি পড়ে গেল, বুঝছেন? এখন যাবার আমাদের নিয়ে আসা লাগবে। আমাদের ঘুড়িটাই ট্রেন লাইনের উপরে পড়ছে,
আর এখন আমরা এই জায়গায় উঠে এই ঘুড়িটা ঠিক করবো। পাইছি গাইস প্রায়, এই যে গাইস ঘুড়িটা পাওয়া গেছে। এই যে আমাদের ঘুড়িটা এই জায়গা পড়ে রয়েছে, কল ভালো ট্রেনও আসে না, ইয়ানতে ট্রেন আসেও না। ঘুড়িটার কিছুতে একখান হয়েছে সমস্যা, বুঝছেন, যার কারণে এখন আমাদের ঠিক করা লাগবে। আর ট্রেন লাইনে যে পরিমাণে গরম, এখন পাও শেষ হয়ে যাচ্ছে, বুঝছেন, এত পরিমাণে গরম। দেখা যাক যে কি ঠিক হয়েছে, আমরা তারপর ঠিক করে আবার উড়াবো। তো ফাইনালি এখন আমরা আবার ঠিক করবো ঘুড়িটা। মনে করেন 1 মিনিট সমস্যা হয়েছিল, আমরা বুক দিয়ে ঠিক করে নিলাম। এখন আমরা ট্রেন লাইনতে উড়ে দেবো। শুভ রেডি, শুভ রেডি, 1 2 3। গাইস দেখেন নেট কত আমার হাতে দিল, আরে আমার পড়ে যায় কে। তো গাইস আমাদের ঘুড়িটা আরো বেশি খারাপ করে ফেলছে, আমরা ঠিক করবো, বুঝছেন। উনমি পড়লে এমনি পড়লে, তার মানে এমনি এখন গিরি দেওয়া লাগবে। রেডি 1 2 3। গাইস কলার পাতার সাথে বাইরে গেছিল, আর ফাইনালি আমাদের ঘুড়িটা উড়ে গেল, দেখছেন। আর ইউক্যালিপ্টাস গাছে কি বাইরে যায়। তো ফাইনালি গেছে, এখন আমরা সাকসেসফুল ভাবে ঘুড়িটা উড়াইতে পারছি। তো আপনারা দেখুন এই যে মাথার উপরে কি সুন্দর করে ঘুড়িটা উঠতেছে। আর দেখুন কি পরিমাণে মেঘ লাগছে, আবার মনে হচ্ছে ঝড়ের মতো বৃষ্টি চলে আসবে। তো এই যে আমাদের ঘুড়িটা মাথার উপর এখন খুব স্থির ভাবে উঠতেছে। তো আমরা ওই মুহূর্তে ঘুড়ি উড়াইতে পারি নাই। তো আমরা এখন ওই মুহূর্তে আমরা ওই মুহূর্তে ঘুরে উড়াইতে পারি না, এবং কারণ বাতাস ছিল না, পড়ে গেছে। আর এসে একটু বাতাস পাইছি। আর দেখেন আমাদের মনে করেন মুরাদার মিরাদুল ঘুরে উড়ানোর জন্য পানিতে নামে গেছে। আর শুভান্তি শুভ আর আমি উড়ে দেবো। মুরাদ রেডি 1। গাইস সুতি ছিঁড়ে ফেলাইছে, বুঝছেন, উড়িনের আগে আবার সুতি ছিঁড়ে ফেলাইছে, টান গায়ে সুতি ছিঁড়ে গেছে। তো আমরা এখন সুতি লাগাবো, তারপর আবার উড়াবো। তো আমাদের বুক ধরে আবার বাধা শেষ, এখন উড়াই দেবো। তো সুতি করে সুতি দে, পাতাতে সুতি দে। এবার সুতি নাই, রে এবার সুতি নাই, সুতি ধারা ফেলছে, এ সুতি দেখে দেখা যায়, ও চলে যায়। গাইস ও শুভ সুতি হাতে করে রাখছে, কিন্তু সুতি রাতে ছিল না, বুঝছেন। আমরা আবার সুতি খুব পাইছে, কারণ লাগা আবার উড়াই দেবো। আর দেখেন ওরা সে কত পানি চলেছে, বিলের মধ্যে চলে গেছে। তো এখন আমরা ঘুড়িটা উড়াই দেবো। মুরাদ রেডি 1 2 3। গাইস দেখেন এতে শুভর সাথে পেয়ে যাচ্ছে ম্যাচ। তো গাইস দেখেন কত সুন্দর উড়ে গেল, কারণ এই মুড়ি বাতাস আছে। আর দেখেন ওরা পানির মধ্যে দৌড় পাইতেছে, আর আমরা এখন এই মুড়ি ঘুড়িটা উড়াবো, বুঝছেন। দেখেন ঘুড়িটা কত সুন্দর, অনেক বড় হয়েছে, আর নেচগুলো অনেক সুন্দর। তো গাইস দেখেন আমাদের ঘুড়িটা কত উপরে উঠতেছে। আর দেখেন গাইস কি পরিমাণে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে আমাদের বৃষ্টির মধ্যে এখন আমাদের ভিজা লাগবে না, ছাড়া উপায় নাই। আর ঘুড়িটা কিভাবে কি করবো আমরা বুঝতেছি না। তো ঘুড়িটা দেখেন তো কত সুন্দর হলে উঠতেছে, দেখা যাক কি হয়। আমরা এখন ঘুড়িটা নামানোর চেষ্টা করবো। ওই পাশে থেকে মুরাদ হচ্ছে ঘুড়িটা নামাতেছে, দেখেন ঘুড়িটা কত সুন্দর উঠতেছে বৃষ্টির মধ্যে। তো গাইস আমার গুন্ডি ফিরে গেছে গাইস, আমাদের গুন্ডিরা ফিরে গেছে। আল্লাহ গাইস ভূতের জঙ্গলের দিকে যাইতেছে। আল্লাহ গাইস আমাদের গুন্ডিটাকে জঙ্গলে পড়ে যায়, দেখা যাক গাইস আমাদের। আরে গুন্ডি আমাদের ভূতের জঙ্গলে চলে গেছে। গাইস আমাদের ঘূর্ণিটা সেই ভূতের জঙ্গলে পড়ে গেল, কিন্তু আমি বুঝতেছি না বৃষ্টি পড়ে গেছে তো মানুষজন না, এই জঙ্গলের মধ্যে আমরা কিভাবে ঘূর্ণিটা আনবো। তো ভাই আমি ঘূর্ণিটা আনতে কেমন করি, আমি যাবো না ভাই, ভালো মানে যে করে ভালো লাগবে। তো গাইস আপনারা থাকুন, দেখি এই ভূতের জঙ্গলেতে শুভর মনে করেন যে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, বুঝছেন। আর টপ করে জঙ্গলের মধ্যে যাওয়া লাগবে, ঘূর্ণিটা নিয়ে আসা লাগবে। গাইস আমাদের ঘুড়িটা এই জঙ্গলের মধ্যে পড়ে গেছে, বুঝছেন। আর এখন ঠিক 1টা বাজে। আর দুপুরবেলা রান্না তো মনে করেন যে বাড়িতে আসার সময় ভাজা পিঠে খাইছি, আমরা বুঝতেছি না। দেখেন কি পরিমাণে আদা রাখছে, আর বৃষ্টি পড়ছে, যার কারণে এখন একেবারেই মানুষ নাই, আশেপাশে দিয়ে মানুষ যায়। তারপর আমরা দেখবো যে ঘুড়িটা আমরা পাই কিনা, আমাদের টপ করে ঘুড়িটা নিয়ে যেতে হবে এই জঙ্গলের মধ্যে। দেখেন এমনি যে পরিমাণে আদা, আর বৃষ্টির সময় আরো ঝামেলা হয়, আমাদের উঠকাইতে হবে টপ করে। তো আমাদের ঘুড়িটা এই জঙ্গলের মাঝখানে পড়ছে, বুঝছেন। আর দেখেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, বুঝছেন। এই বৃষ্টির মধ্যে আমরা বেশিক্ষণ ই করবো না। শোন তুই যাবি এদিক, মেয়েদের যাবো ওই দিক, আমি যাবো এদিক, বুঝছিস। 3 দিক দিলে পর টপ করবি না, বুঝছিস। সিটে যা, আর সাবধানে থাক কিন্তু, বুঝছিস। মেয়েদের তুমি এদিক যাও, এদিক যা, সবাই এদিক যা, আর আমি এদিক উঠকি দিই। গাছ আমাদের দেখা লাগবে এই মাসে বাইরে গেছে নাকি, বুঝছিস। দেখা লাগবে যে আসলে এদিকে আসলো, বুঝছেন, ফাঁকা দিয়েছি আসি পড়লো। দেখা যাচ্ছে কি পরিমাণে কি পরিমাণে জঙ্গল, বুঝছেন গাই, দেখা যাক। তো শুয়ার থেকে ভালো নন, শুয়ার খেয়েছে আমি খেয়েছে, শুয়ার খেয়েছে। থাকবে না, উঠি ভাই, গাইছে তো অজ্ঞান হয়েছে, বুঝছেন। ভালো করে পানি তো সারা গাই।
তোর কি হয়েছে তোর লাখ মুখ বিরক্ত করে কাহি অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল। কি ছিল ভাই? ঘুরের আগে এই জায়গাতে মনে করেন যে সমস্যা ছিল, এই জায়গাটা আবার রুশ হয়েছে। গাইস আমাদের ঘুরি মুড়ি দরকার নাই তো, ঠিক আছে এখন ঠিক আছে তো। গাইস আমাদের ঘুরি মুড়ি দরকার নাই, এই ভিটা আমরা থাকবো, এখন আমরা বাইরে যাবো। বা চলে যাই।